জয়গুরু, প্রণাম। আজ ৫৪তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। প্রশ্ন: অবিবাহিত জীবনই ভালো না বিবাহিত জীবনই শ্রেয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, যার পক্ষে যেমন। প্রত্যেক ব্যক্তি বিশেষের প্রকৃতি ও আদর্শ অনুযায়ী। প্রশ্ন: লোকতথ্য গণনায় দেখা যায় অবিবাহিতরাই নাকি কম পরিশ্রমী, সেটা কি সত্য? শ্রী শ্রী ঠাকুর বললেন, কাম চিন্তা পরায়ণ হয়ে থাকা, বিয়ে না করে থাকা দোষের। কিন্তু আদর্শে সন্ন্যাস হয়ে যদি কেউ অবিবাহিত থাকে সে অন্য কথা। তাতে জীবন শক্তির বৃদ্ধি হয়, মস্তিষ্ক সতেজ ও উর্বর হয়, জীবন সার্থক হয়। প্রশ্ন: মনে হয় অবিবাহিত থাকলে জীবনের অনেক অভিজ্ঞতাই বাদ যায়, ফলে মানুষ অল্পদর্শী অল্পজ্ঞ হয় নাকি? শ্রী শ্রী ঠাকুর বললেন, কামমুখী অথচ অবিবাহিত থাকলে অল্পদর্শী, মূঢ়, নিস্তেজ ও মোহরোগগ্রস্ত হয়। প্রশ্ন: আবার অবিবাহিত থাকলে মন একমুখী হবার তো বেশি সুবিধা হতে পারে? শ্রী শ্রী ঠাকুর বললেন, অবিবাহিত থাকলেই যে একমুখী হয় আর বিবাহিত হলেই যে তা হতে পারে না বা হওয়ার কোনো বাধা হয় তার কোনো বিশেষত্ব নাই। একমুখী হয়ে কর্মপটু হওয়াই জীবনকে সার্থক করবার প্রধান ও প্রশস্ত উপায়। প্রশ্ন: একমুখী মনই তো শক্তির উৎস। অখণ্ড একাগ্র মন নিয়েই তো মানুষ চলতে চায়। বিয়ে করলে মন দ্বিধাবিভক্ত হবার সম্ভাবনা থাকে নাকি? শ্রী শ্রী ঠাকুর বললেন, স্ত্রী লোক হয়ে আসক্ত হয়ে বিয়ে করলে অথচ আদর্শও আছে, তবে মন দ্বিধা বিভক্ত হবার সম্ভব। নতুবা বিয়ে করলে স্ত্রী আরো উদ্দাম ও আদর্শকে প্রতিষ্ঠা করবার দিকে উত্তেজিত করে তোলে, যদি সেই স্ত্রী অর্থাৎ ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে স্বেচ্ছায় তাকে বরণ করে এবং তার মনোবৃত্তির অনুসারিণী হয়। যে পুরুষের রূপ, গুণ, চরিত্র, আচার, ব্যবহার, কথা, কর্ম অর্থাৎ যাহা কিছু তার বিকাশ নিঃস্রাব, তার সবটাই নারীর পুষ্টি ও তুষ্টির কারণ। সে নারী যদি স্বেচ্ছায় সেই পুরুষকে বরণ করে তবে সে প্রকৃত সহধর্মিণী হবার যোগ্য। প্রশ্ন: কিন্তু মেয়েদের বিয়ে না হলে তো মহাদোষ, শাস্ত্রেও তো তাই বলে। মেয়ে বিয়ে করবে না শুনলে অনেকে তো একেবারে আটকে ওঠেন। বিয়ে না করে থাকা কি মেয়েদের পক্ষে একেবারে অসম্ভব? শ্রী শ্রী ঠাকুর বললেন, তা নয় গো। যদি কোনো মেয়ে আদর্শে এতখানি অনুপ্রাণিত হয় বা থাকে যাতে সেই আদর্শ ছাড়া আর কিছু তার উপরে কোনো প্রকারে আধিপত্য করতে পারে না, তবে এমন মেয়ে অবিবাহিত থাকলে তার জীবনের অন্য প্রকার ক্ষতি নাও হতে পারে। প্রশ্ন: আদর্শে এতখানি অনুপ্রাণিত যদি না হয়? শ্রী শ্রী ঠাকুর, তা যদি না হয় মেয়েদের বিয়ে করাই উচিত। কারণ তাদের চরিত্র স্বভাবত সহজে নম্য, সহজে অন্য প্রকারে ভাব দ্বারা অভিভূত হতে পারে। প্রশ্ন: আধুনিক বিজ্ঞানে বলে শুনতে পাই যে আজীবন কুমারী থাকলে মেয়েদের শরীরে এক প্রকার বিষাক্ত নিঃস্রাব হয়, যা থেকে নাকি উন্মাত্ততা পর্যন্ত আসে। শ্রী শ্রী ঠাকুর বললেন, তা হতে পারে। অবিবাহিতা অথচ কাম চিন্তা পরায়ণা, তাহলেই কাম প্রতিহত হয়ে শরীরের অভ্যন্তরে ওই রকম পরিবর্তন ঘটাতে পারে। অনেক জায়গায় দেখা যায় কোনো সংসারে বাল বিধবার আধিক্য হলেই সে বংশে পুরুষ লোক পায়। তার মানেই বোধ হয় তারা আক্রান্ত হয় ওই বিষের দ্বারা। প্রশ্ন: অবিবাহিতা নারী তো মাতৃত্বকে উপলব্ধি করতে পারে না, যা নাকি আপনি বলেন নারীর চরম সার্থকতা? শ্রী শ্রী ঠাকুর বললেন, নারীর ভিতরে স্ত্রীত্ব ও মাতৃত্ব দুই আছে। প্রথমে নারীর স্ত্রীত্বের অভিব্যক্তি পুরুষের কাছে, পরে সেই স্ত্রীত্ব সার্থক হতে চায় মাতৃত্বে। তাই নারীর মা হবার এত ঝোঁক। বিয়ে করবার সঙ্গে সঙ্গেই নারীর অন্তর্নিহিত মাতৃত্ব সক্রিয় হতে আরম্ভ করে। তাহলে যা তার এই স্বভাবেই আছে তার কোনো একটাকে সে চিন্তা দ্বারাই ভাবত অনেকাংশে চলার মতো করে জাগ্রত করে তুলতে পারে, আর তাই নিয়েই চলা সম্ভব। দেখবেন একটা ছোট্ট মেয়েকেও মা বললে যত খুশি হয় ও কোমল হয়, পুরুষকে বাবা বললে তার অল্পাংশ হয় না। এতেই বোঝা যায় মাতৃত্ব তার ভেতরে কত সহজ। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।